আজ যে যেখান থেকে আমাদের এই চ্যানেলের প্যারেন্টিং গাইডের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং প্যারেন্টিং সম্পর্কে বিজ্ঞানসম্মত তথ্য পেয়ে আপনি আপনার সন্তানের জীবনকে সুন্দর করে গড়ে তুলুন। তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। আজ আমি আপনাদের জানাবো আপনার সন্তানের বুদ্ধির বিকাশ বেশ কতগুলি ভিন্ন ভিন্ন উপায়ের দ্বারা বৃদ্ধি সম্ভব। বুদ্ধির বিকাশের সঙ্গে অনুশীলন বা প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে বলে রাখা প্রয়োজন, আমাদের যে ব্রেন, সেই ব্রেনের গঠন দুটি পৃথকভাবে বিভক্ত রয়েছে। একটি রাইট হেমিস্ফিয়ার এবং অন্যটি লেফট হেমিস্ফিয়ার। এর মধ্যে রাইট হেমিস্ফিয়ার সক্রিয় হয় যখন আমরা আমাদের বাম হাত এবং বাম পায়ের দ্বারা কোনো কাজ করে থাকি। অর্থাৎ বাম হাত এবং বাম পা যখন সক্রিয় থাকে তখন আমাদের রাইট হেমিস্ফিয়ার কাজ করা শুরু করে। অন্যদিকে যখন আমরা লেফট হেমিস্ফিয়ারকে সক্রিয় করতে চাইব তখন আমাদের ডান হাত এবং ডান পায়ের দ্বারা কাজ করতে হবে। এইভাবে আমরা আমাদের ব্রেনকে সক্রিয় এবং তরতাজা রাখার জন্য দুই দিক থেকেই সক্রিয় হওয়া প্রয়োজন। তাই আপনি যখন আপনার বাচ্চার ব্রেনকে শানিত করতে চান তখন আপনি ছোট থেকেই সেই দুই হেমিস্ফিয়ারকে সক্রিয় করে তোলার জন্য কতগুলি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন। যেমন বাচ্চাদের দুই হাত কাজে লাগানোর চেষ্টা করুন। সেটা করতে পারেন লেখার সময় নিয়মিত ব্যায়ামচর্চার মাধ্যমে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো আমাদের ব্রেনের স্টোরেজ ক্যাপাসিটি আপনি আপনার সক্ষমতা অনুসারে বৃদ্ধি করতে পারেন। আপনি যত বেশি তথ্য আপনার ব্রেনে সঞ্চিত রাখতে চান আপনি রাখতে পারেন। তাই সেই জন্য ছোট থেকেই আপনার বাচ্চাকে বই পড়ার অভ্যাস বাড়িয়ে তুলুন। সে বিভিন্ন বিষয়ে যত বেশি শিক্ষা লাভ করতে শুরু করবে তার ব্রেনের স্টোরেজ ক্ষমতা তত বৃদ্ধি পাবে। ব্রেনকে সুগঠিত করতে, ব্রেনকে সক্রিয় রাখতে ঘুমের একটা বিরাট গুরুত্ব রয়েছে। তাই বাচ্চার ভালো ঘুম যাতে হয় সেদিকে নজর রাখুন। তবে সেই ঘুম কখনোই দিনের জন্য নয়, রাতের ঘুম। রাতের ঘুম শরীরের ক্ষয় পূরণে সাহায্য করে এবং কোষকে উজ্জীবিত করতে সাহায্য করে। এর পাশাপাশি বাচ্চা যাতে কম টিভি এবং মোবাইলে সময় কাটায় সেদিকে খেয়াল রাখুন। বর্তমান গবেষণায় প্রমাণিত যে স্ক্রিন টাইম যত কম দেওয়া যায় বাচ্চার বুদ্ধি তত শানিত হয়। এটা আপনাকে মনে রাখতে হবে। তাই আপনি কখনোই ব্রেনের শক্তি বৃদ্ধি পায় না। এর জন্য আপনাদের সচেষ্ট সক্রিয়তা অবশ্যই দরকার এবং আপনার বাচ্চার ব্রেন শক্তিশালী তখনই হবে যখন আপনি আপনার সন্তানের মধ্যে অভ্যাস গড়ে তুলে তার আচার আচরণকে অনেক বেশি সক্রিয় করে তুলবেন। আপনার সন্তানের স্বপ্ন সফলতার প্রত্যাশা নিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের আপনাদের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন।